হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্টে যে ব্যাকরণের সিলেবাসটা আছে, সেই সিলেবাসের মধ্যে থাকছে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। তো এর আগের দুটো ভিডিওতে তোমাদের বচন আর চিঠিপত্র দিয়ে দিয়েছি। আজকে তোমাদের লিঙ্গ চ্যাপ্টারটা পড়িয়ে দেব। চলো শুরু করি। প্রথমে হলো লিঙ্গ কাকে বলে। আমরা প্রতিদিন নানা রকম শব্দ ব্যবহার করি, যেমন ছেলে, মেয়ে, গাছ, কলম। কিন্তু ভেবে দেখেছো কি, কিছু শব্দে পুরুষ বোঝানো হয়, কিছু শব্দে নারী বোঝানো হয়, আর কিছু শব্দ আছে যা পুরুষ বা নারী নয়, যেমন টেবিল বা বই। যে শব্দ দ্বারা পুরুষ, নারী বা জড়বস্তু আলাদা করে বোঝানো হয় তাকে লিঙ্গ বলে। যেমন ছেলে পুরুষ বোঝাচ্ছে, মেয়ে নারী বোঝাচ্ছে, আর গাছ জড় বস্তু। লিঙ্গ কথাটির অর্থ হলো লক্ষণ বা চিহ্ন। যে লক্ষণ বা চিহ্নের সাহায্যে স্ত্রী বা পুরুষ অথবা স্ত্রী পুরুষ কোনোটাই নয়, কিংবা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, তাকে লিঙ্গ বলে। এবার লিঙ্গ কত প্রকার ও কি কি? আমরা জানি লিঙ্গ 4 প্রকারের। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও উভলিঙ্গ। তো প্রথমে আমরা জানব পুংলিঙ্গ কাকে বলে। যে শব্দ দ্বারা পুরুষ বোঝানো হয় তাকে পুংলিঙ্গ বলে। উদাহরণ কি? যেমন ছেলে, বাবা, রাজা, শিক্ষক, কবি। আবার কিছু পশু বা পাখির ক্ষেত্রেও পুংলিঙ্গ বোঝাতে আলাদা আলাদা নাম আছে, যেমন মনে করো সিংহ, মোরগ, বাঘ। এবার একটি বাক্যে ব্যবহার করা হোক, সেটা হলো রাজা সভায় বসেছিলেন। এখানে রাজা শব্দটি পুংলিঙ্গ, কারণ এটি পুরুষকে বোঝানো হচ্ছে। এইবার আসি স্ত্রীলিঙ্গ কাকে বলে। যেসব শব্দের দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মেয়ে, মা, রানী, শিক্ষিকা। পশু পাখির ক্ষেত্রেও আলাদা স্ত্রীলিঙ্গ নাম আছে, যেমন সিংহী, ময়ূরী, গাভী। এবার একটা বাক্যে ব্যবহার করা হোক, সেটা হলো রানী প্রাসাদে বসেন। এখানে রানী হলো স্ত্রীলিঙ্গ। এবার ক্লীবলিঙ্গ কাকে বলে। যেসব শব্দের দ্বারা স্ত্রী পুরুষ কোনোটিকেই না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন টেবিল, চেয়ার, কলম, বই ইত্যাদি। আর উভলিঙ্গ কাকে বলে। যেসব শব্দ স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে উভলিঙ্গ বলে। যেমন শিশু, সন্তান, মন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি ইত্যাদি। উদাহরণ বন্ধু, শিক্ষক, রোগী, ডাক্তার। একই শব্দ ছেলে এবং মেয়ের জন্য ব্যবহার করা যায়। এরকমই রিমা আমার বন্ধু, আবার রবি আমার বন্ধু। দেখো, বন্ধু শব্দটি দুটি ক্ষেত্রে একই রকম ব্যবহার হয়েছে। এবার আসছি লিঙ্গ পরিবর্তনের নিয়ম কি। বাক্যে ব্যবহারের জন্য অনেক সময় পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে শব্দে রূপান্তর করা হয়। এই রূপান্তর বা পরিবর্তন যেমন তেমনভাবে হয় না, এই পরিবর্তনের কিছু নিয়ম আছে। এইভাবে পুংলিঙ্গবাচক ও স্ত্রীলিঙ্গবাচক শব্দকে অন্য লিঙ্গে পরিবর্তন করাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর। ক্লীবলিঙ্গ শব্দের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। আর উভয়লিঙ্গ শব্দের আগে কখনো কখনো পুরুষবাচক, যেমন পুরুষ, বেটা ইত্যাদি, এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে যেমন নারী, মহিলা, মেয়ে, কন্যা ইত্যাদি শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন বেটা ছেলে বা মেয়ে ছেলে বা পুত্র, সন্তান ইত্যাদি। এছাড়াও কিছু কিছু পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। এদের নিত্য পুল্লিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ বলা হয়। নিত্য পুল্লিঙ্গ কি? অকৃতদার, বিপত্নিক, সভাপতি, কবি, মন্ত্রী ইত্যাদি। আর নিত্য স্ত্রীলিঙ্গ কি? যেমন বিধবা, অঙ্গনা, ললনা, লক্ষ্মী ইত্যাদি। এবার
লিঙ্গ পরিবর্তনের কিছু দৃষ্টান্ত আছে। প্রথমে আ যোগ করে কয়েকটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ, যেমন সদস্য থাকলে সদস্য যোগ আ সদস্যা, প্রথম যোগ আ প্রথমা, সুমন যোগ আ সুমনা, শোভন যোগ আ শোভনা, শিষ্য যোগ আ শিষ্যা, নবীন যোগ আ নবীনা, চন্দন যোগ আ চন্দনা। এবার হলো দেখো, দীর্ঘিকার আর রস্যিকার যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা যায়, যেমন ছাত্র যোগ দীর্ঘি, এতে ছাত্রী হচ্ছে তাপস যোগ দীর্ঘি তাপসী, তরুণ যোগ দীর্ঘি তরুণী, সুন্দর যোগ দীর্ঘি সুন্দরী। এরপরে আসছি আনি বা আনি, একটা আনি হলো স্বরে আ দন্তের নয় রস্যি বা স্বরে আ দন্তের নয় দীর্ঘি, বা নি বা বাণী যোগে, যেটা শব্দ বাণী যোগে কিছু পরিবর্তন আসছে, যেমন হলো ভব যোগ আনি ভবানী, শিব যোগ আনি শিবানী, সর্বযোগ আনি সর্বাণী, ধোপা যোগ নি ধোপানি, ঠাকুর যোগ আনি ঠাকুরানী, গয়লা যোগ নি গয়লানী। পুংলিঙ্গের শেষে ইনি যোগ করে স্ত্রীলিঙ্গের উদাহরণ হয়, যেমন অভাগা যোগ ইনি অভাগিনী, বাঘ যোগ ইনি বাঘিনী, সাপ যোগ ইনি সাপিনী। এরপরে যেসব পুংলিঙ্গ বাচক শব্দের সাথে অক আছে সেগুলোর সঙ্গে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা হয়, যেমন অধ্যাপক অধ্যাপিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বালক বালিকা, পাঠক পাঠিকা, প্রকাশক প্রকাশিকা। আবার এমন কিছু শব্দ আছে যা স্ত্রীলিঙ্গের রূপটাই অন্যরকম হয় বা শব্দটা বদলে যায়, যেমন বর বউ, ছেলে মেয়ে, দাদা দিদি, বর কনে, কর্তা গিন্নি, পুত্র কন্যা, ভূত পেতনি, বাবা মা, সাহেব মেম। এছাড়া কিছু উভলিঙ্গবাচক শব্দ আছে যাদের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা হয়, যেমন কবি মহিলা কবি, বেনে বেনে বউ। এবার কোনো শব্দের মধ্যে পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করে লিঙ্গ পরিবর্তন করা হয়, যেমন বোনপো বঞ্ছি, বেটা ছেলে মেয়ে ছেলে, ভদ্রলোক ভদ্র মহিলা। এছাড়াও পুংলিঙ্গবাচক শব্দের শেষে যদি বান বা মান থাকে তাহলে স্ত্রীলিঙ্গবাচক শব্দে তা বতী ও মতি হয়ে যায়, যেমন বুদ্ধিমান হলে বুদ্ধিমতী হয়, গুণবান হলে গুণবতী হবে। এবার তোমাদের হাতে কলমের কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো করিয়ে দেওয়া হলো। একের দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের বাক্যগুলোতে পুংলিঙ্গবাচক শব্দগুলোকে পরিবর্তন করে পুনরায় লেখো। এক, রমেশের দাদা কলেজের অধ্যাপক। এখানে হবে দাদা হবে দিদি আর অধ্যাপক হবে অধ্যাপিকা। রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। একের দুই, বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন। এটা হবে বৃদ্ধের জায়গায় হবে বৃদ্ধা আর শিক্ষক মহাশয়ের জায়গায় হবে শিক্ষিকা মহাশয়া। তো বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। একের তিন, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসাবে ভদ্রলোকের সুনাম আছে। এখানে গায়ক হবে গায়িকা আর ভদ্রলোক হবে ভদ্রমহিলা। তাহলে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসাবে ভদ্রমহিলার সুনাম আছে। একের চার, সুমনের দাদু একটি পত্রিকার সম্পাদক। এখানে হবে দাদুর জায়গায় দিদিমা বা দিদা বলতে পারো, আর সম্পাদকের জায়গায় সম্পাদিকা। সুমনের দিদিমা একটি পত্রিকার সম্পাদিকা। দুয়ের দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলোকে বদলে বাক্যগুলো পুনরায় লেখো। দুয়ের এক, ভাগ্নি বঞ্চিদের সঙ্গে নিয়ে মাসি বেড়াতে যাচ্ছেন। এখানে ভাগ্নি হবে ভাগ্নে, বঞ্চি হবে বোনপো আর মাসি হবে মেসো। তো এখানে ভাগ্নে বোনপোদের সঙ্গে মেসো বেড়াতে যাচ্ছেন। দুয়ের দুই, গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল। এখানে গিন্নি মায়ের বদলে হবে কর্তাবাবুর, কর্তাবাবুর আদেশে সকলে একসঙ্গে চলল। দুয়ের তিন, পাঠিকাদের সমাগমে
লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। এখানে পাঠিকা হবে পাঠক এবং লেখিকা হবে লেখক। তাহলে হচ্ছে পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। 3 দাগের প্রশ্নটি লিঙ্গ পরিবর্তন করো। তো 3 হলো গুরু আছে, গুরুমা হবে, তরুণ তরুণী, কবি মহিলা কবি, সাহেব মেম, বিদ্বান বিদুষী, অন্যতম অন্যতমা, অনন্য অনন্যা, পুত্র কন্যা, জেঠু জেঠিমা, সন্ন্যাসী সন্ন্যাসিনী। তেমনি 3-2 হলো স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গতে আসতে হবে। যেমন মেয়ে হবে ছেলে, ঠাকুমা হবে ঠাকুরদা, মহারানী মহারাজ, জেঠিমা জেঠু, কনিষ্ঠা কনিষ্ঠ, নায়িকা নায়ক, পূজনীয়া পূজনীয়। তেমনি বাঘিনী বাঘ, সুস্মিতা সুস্মিত, বাদ্রি বাদর। তাহলে তোমাদের লিঙ্গ চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপরে তোমাদের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। আর এখনও যারা উইথএসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করো আর বেল বাটনটি অন রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো তবে, টাটা।